রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওরে বান্দা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম, সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচায় দাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছে। এই জন্য মুসলমানেরা আপনারা সব সময় তাকায় দেখবেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ইমাম সাহেব সব সময় বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব সব সময় দেখবেন নামাজে দোয়া করলে এই দোয়াটা পড়ে। এই জন্য মুসলমান ইমানদারেরা সব সময় আমাদের এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা আপনি সুন্দর করে করবেন। যদি আপনারা এই দোয়া না পারেন আমার কাছে আসবেন, স্পেশাল ভাবে আমি আপনাদেরকে সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিব। তারপরও আমি চাই আমার মুসল্লিরা যেতে কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম থেকে, বিরতি থেকে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারে। আমি চাই আপনারা সকলে যাতে জান্নাতে যান। শুধু তাই না, শুধু তাই না, আমার ভাইয়েরা, সুনান ইবনে মাজাতে আসছে 3840 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মতেরা তোমরা সব সময় এই দোয়াটা করবা। এইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়ার কথা বলেছে। তোমরা জীবিত থাকা অবস্থায় 4টা দোয়া সব সময় করবা। অর্থাৎ আল্লাহর রাসূল উম্মতকে শিক্ষা দিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাতে আসছে 3840 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, রে উম্মত সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মতেরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবা, হে মালিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর, ও আল্লাহ কবরের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহর কাছে দোয়া করবা, হে মালিক তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে, আয়েশা মানুষকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেওয়া শুরু করবে। এই জন্য আল্লাহর রাসূল জানায় দেয়, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানা চাইবা। আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। আরে বান্দা শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূল জানায় দিয়েছে, আল্লাহর রাসূল বলেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত,
আয় আল্লাহ হায়াত এবং মৃত্যুর যেই ফিতনা আছে, আয় আল্লাহ হায়াত এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে দোয়া শিখায় দেয় যে সব সময় যাতে আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকি ততদিন পর্যন্ত আমরা এই দোয়াগুলা সব সময় করতে থাকি। সব সময় যাতে আমরা এই দোয়াগুলা করি। এক নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। দুই নাম্বার হলো কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। তিন নাম্বার হলো দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া। চার নাম্বার হলো হায়াত এবং মৌতের ফিতনা থেকে পানাহ চাওয়া। এক নম্বরে যেটা আনছেন সেটা হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় দোয়া করে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার গুণ হলো রহমানের বান্দা যারা হবে তারা সব সময় দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য পানাহ চাইবে।